এবারে আসছি আমরা ইফের মানে সবথেকে জটিল পার্ট যেটা বলা হয় নেস্টেড ইফ সেটাতে, এবং নেস্টেড ইফ আসলেই নেস্টেড এবং বহু ব্রাঞ্চ আছে, বহু সেকশন আছে এটা থেকে আপনি তৈরি করতে পারেন, সেটাই আমরা দেখব। তো এখানে আমরা বলেছি যে যদি লজিক্যাল টেস্ট হয়, মানে যদি একটা লজিক্যাল টেস্টের রেজাল্ট ট্রু হয় তাহলে, যদি ট্রু হয় তাহলে এই পার্ট দেখাবে, ফলস হলে এই পার্টটা দেখাবে। এখন যখন ট্রুতে আসলাম সেখানে এসে যদি আমি আবার একটা ইফ শুরু করে দিই, সেখান থেকে আবার একটা লজিক্যাল টেস্ট, সেটা যদি ট্রু হয় একটা দেখাবে, সেটা ফলস হলে আরেকটা দেখাবে। আবার এখানে যে ভ্যালু ইফ ফলস আছে সেখানে আবার একটা লজিক্যাল টেস্ট করতে পারি, সেটার যদি সেটা ট্রু হয় সেটা একটা দেখাবে, না হলে আরেকটা দেখাবে। এবং সেগুলোর সেই প্রত্যেকটা কন্ডিশনের ভেতরে যে ট্রু এবং ফলস পার্ট আছে সেখানে আরেকটা করে লজিক্যাল টেস্ট দিতে পারি, এবং এখান থেকে প্রচুর ব্রাঞ্চ হতে পারে। এটাই হচ্ছে ইফের সবচেয়ে মজা এবং সবচেয়ে বেজার এবং সবচেয়ে ভয়াবহ জায়গা। ভুল এখানেই বেশিরভাগ মানুষ করে থাকেন। তো আমরা সহজভাবে জিনিসটাকে দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের বেশ কয়েক টাইপের খাবার রয়েছে, তার ভেতরে পটাটো, মিট, ভেজিটেবল। আমরা পাশে এখানে টাইপগুলো লিখে দিয়েছি। পটাটো কার্বোহাইড্রেটস, মিট হচ্ছে প্রোটিন, ভেজিটেবলগুলো ভিটামিন। এখানে যদিও মিনারেল আরও অনেক কিছু থাকে, ফাইবার আছে, ও এত কিছু লিখতে গেলাম না। আমরা এই ঘরে যেটা লিখব সেটার উপরে ডিসিশনটা আসবে। আচ্ছা, আমরা এখানে যদি লিখি ইয়ো ফুড, তারপর এখানে লিখছি ইয়ো টাইপ। যদিও আমরা যে কাজটা করছি এটা আরও অনেক ফাংশন আছে, সেটাতে করা যায়, আমরা শুধু বোঝার জন্য কাজটা এখানে করছি। তো আমরা ইয়োর ফুডে এখানে আমরা টাইপ করব, টাইপটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা সেখানে পটাটো লিখেছি। পটাটো লেখার পরে এখানে টাইপে আমরা দেখছি, বলছি যে যদি এই ওপরের আমাদের ঘরটা কি হয় সমান, আমরা ডাবল কোটে রাখছি, এটা যদি পটাটো হয় তাহলে কি হবে, তাহলে এটা দেখাবে কার্বোহাইড্রেটস। আমরা একটু কষ্ট করে টাইপ করি এবং উইদিন ইনভার্টেড এটা উইদিন ইনভার্টেড এটাকে রাখবার চেষ্টা করছি। কার্বোহাইড্রেটস। আচ্ছা, আর না হলে কি হবে, এখানে আমরা বলে দিচ্ছি আদার্স, শুধু বোঝার জন্য আমরা বলছি। এখানে এন্টার দিয়ে ফেললাম, কার্বোহাইড্রেটস চলে আসলো। যদি কেউ এখন মিট লেখে এখানে, তার ক্ষেত্রে আসলো আদার্স, কারণ এটা পটেটো নয়, সহজ কথা। এখন আদার্সের ভিতরে আমরা আবার বলতে চাচ্ছি যে না, এটা যদি আদার্স না হয় বরং এখানে আরেকটা ইফ আসে। এটার একটা মজার টেকনিক হচ্ছে যে এই ইফটাকে শুধু সমানটা বাদে আপনি সিলেক্ট করবেন এবং আদার্স পুরো প্যারামিটার এখানে আর্গুমেন্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দেবেন। ব্যাস, এটা সেকেন্ডারি কন্ডিশন হলো। এইবারে আপনি বলেন যে D7টা যদি এখানে মিট হয় তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে আমাদের প্রোটিন। আর না হলে কি বলবে, আদার্স। মিট প্রোটিন চলে এসেছে। এবার সে যদি ভেজিটেবল লেখে তাহলে কি হবে, বলছে আদার্স, কারণ সে জানে না। আমরা আবার আসছি, আবার কি করছি, আমরা ওই যে কপি করে রেখেছিলাম, বা যদি কপি নাই করা থাকে এই ইফটাকে আবার কপি করছি, করে আদার্সের ভেতরে আদার্সটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিই এবং এখানে লিখি যদি সে ভেজিটেবল লিখে থাকে তাহলে ভেজিটেবলটা আমাদের হচ্ছে ভিটামিন, আর না হলে আদার্স। এইভাবে বাড়তে বাড়তে সর্বোচ্চ আপনি 64টা লেভেল পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ একটা ইফের ভেতরে এভাবে নেস্টেড করতে করতে 64 লেভেল থাকতে পারে। 64র পর সেটা আর অ্যালাউ করবে না। এখানে যেমন আমরা কার্বোহাইড্রেটস এখানে লিখেছি, এখান থেকেও কিন্তু আরও কিছু ডালপালা বের করা সম্ভব আমাদের।
এটা আমরা সামনে কোনো একটা উদাহরণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন নেস্টেড ইফের সবচাইতে বেশি ব্যবহার করা হয় নিউমেরিক্যাল রেঞ্জের ক্ষেত্রে, এবং নিউমেরিক্যাল রেঞ্জটা বোঝাটা জরুরি। যেমন আমাদের কাছে যদি বিভিন্ন রেঞ্জের নাম্বার থাকে, যেমন 1 থেকে শুরু করে 10, 11 থেকে শুরু করে 20, 21 থেকে শুরু করে 30, 31 থেকে শুরু করে আমাদের 40, তারপর 41 থেকে শুরু করে 50, এরকম অনেক রেঞ্জ হতে পারে। এবং এই রেঞ্জগুলোকে আমরা কিন্তু ইফের মাধ্যমে নিয়ে আসতে পারি। যেমন আমরা এগুলো পয়েন্ট হিসেবে বিভিন্ন কালারের নাম দেই। এটাকে আমরা দিই ব্ল্যাক, এবং সবার ওপরে যেটা আছে সেটাকে আমরা দিই হোয়াইট। এর ভেতরে আমরা বিভিন্ন কালারের নাম রাখছি ব্লু, দেন গ্রিন, তারপরে হচ্ছে আমরা লিখছি সায়ানার রেড, ব্লু তো প্রায় একই রকমেরই, আমরা এখানে লিখছি মারুন। রাইট, এই কয়েকটা কালার, এভাবে আমরা একটা রেঞ্জ করতে চেষ্টা করছি। এখন এই ঘরটাতে সে কোনো একটা নাম্বার ইনপুট করবে, এবং সেটা এটাকে ধরা যাক আমরা বলে দিই দিস ইজ বেল্ট, কথার কথা। তো এখানে পয়েন্ট, এবং আমরা এখানে লিখছি বেল্ট। তো পয়েন্ট এখানে আমরা দিয়েছি সে 21 দিয়েছি, তাহলে এটা কোন বেল্টে হবে এটা আমরা এখানে বের করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা নেস্টেড ইফকে কিভাবে ব্যবহার করতে পারি, দিচ্ছি সমান চিহ্ন, বলছি ইফ, বলছি এই ঘরটা যদি কি হয়, আমরা বলছি এই জায়গাটাতে আমাদের যদি আমরা গ্রেটার দেন দেই তাহলে আমাদের টপ ভ্যালু থেকে শুরু করতে হবে, আর যদি আমরা লেস দেন দেই তাহলে আমাদের বটম ভ্যালু থেকে শুরু করতে হবে। সে আমরা লেস দেন দিয়ে শুরু করছি। লেস দেন কত? লেস দেন আর ইকুয়াল 10, মানে 10-এর চেয়ে ছোট বা 10-এর সমান হয়, তাহলে কি হবে? আমরা এখানে বলে দিচ্ছি দিস শুড বি ব্ল্যাক। আচ্ছা, আর তা না হলে কি হবে? এই জায়গাটায় আবার এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো, এখানে আমরা পেস্ট করে দেব। এইখানে এসে বলছি যে 20-এর চেয়ে ছোট বা 20-এর সমান হয়, দ্যাট কেস দিস উড বি আমাদের ব্লু। তারপরে আবার কি করব? আবার ইফ পেস্ট করে দেব। এইবার বলছি যদি 30-এর চেয়ে ছোট বা 30-এর সমান হয়, দ্যাট কেস এটা হবে গ্রিন। আবার এখানে পেস্ট করছি। এবার এখানে বলছি যে 40-এর সমান বা 40-এর ছোট হয়, এটা হবে মেরুন। আবার এইখানে কি করছি যে যদি 50-এর সমান হয় সেটা, বা 50-এর চেয়ে ছোট হয়, দেন এটা ব্ল্যাক হবে, অথবা কি হবে আদার, বা এখানে আমরা লিখে দিতে পারি আননোন। এটা জানা নেই যে কি হবে। খেয়াল করেন আপনি যতবার ব্র্যাকেট শুরু করেছেন ততবার কিন্তু আপনাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। প্রথমে আপনি এখানে পার্পল যে কালারের ব্র্যাকেট আছে সেটা ক্লোজ করলেন, দেন আপনি গ্রিন কালার, তারপরে হচ্ছে এটা ভায়োলেট মেবি, তারপরে হচ্ছে মেরুন, তারপরে ব্ল্যাক। কালারগুলো বলতে একটু ভুল হয়ে গেল, তাই না? কিন্তু এখানে যে কালার আর এই ব্র্যাকেটের যে কালার এগুলো কিন্তু আলাদা। আমরা যদি এবার এন্টারে প্রেস করি, হ্যাঁ, 21 থেকে শুরু করে 30 পর্যন্ত হচ্ছে গ্রিন। আমরা যদি 35 দিই তাহলে আসছে আমাদের মেরুন, এবং যদি আমরা 48 দেই তাহলে আসবে ব্ল্যাক। আর যদি আমরা বলি 52 বলে ফেলি তাহলে আসবে আননোন। মজার বিষয় হচ্ছে যদি আপনি -3 বলেন তাও কিন্তু ব্ল্যাক বলছে। কারণটা কি? আমরা কিন্তু মাইনাসকে ফিল্টারিং করি নাই, মাইনাসকে দেওয়া হয় না। এটাকে শুরুতেই বলা হয়েছে যে 10-এর চেয়ে, প্রথমেই বলেছি যে যদি 10-এর চেয়ে ছোট হয়। তো এখানে আবার আরেকটা বলতে পারবো আমরা, এটাও সুযোগ আছে। এখানে বলছি ইফ, আবার দেখেন আমরা ইফ আছে সেখানেই কিন্তু লিখছি এই ঘরটা, আমরা বলছি
লেস দেন অর ইকুয়াল 0, তাহলে কি হবে? তাহলে সেটাও হবে আমরা এখানে বলে দেই নট ভ্যালিড কোড। আমরা বলে দিলাম, তারপর এখানে কমা দিলাম এবং সবার শেষে গিয়ে আমরা এটাকে ব্র্যাকেটিংটা ক্লোজ করে দিই। এবার কিন্তু বলছে নট ভ্যালিড কোড। তাহলে এবার যদি আমরা 52 লিখি আননোন, 1 লিখলে ব্ল্যাক। বিষয়টা কি হলো? যখন আমরা লেস দেন 0 বললাম, লেস দেন ইকুয়াল 0 বললাম, তখন 0 এবং 0-র নিচে যত সংখ্যা আছে সবগুলো কাভার হয়ে গেল। তারপর কি, যখন আমরা বলছি লেস দেন অর ইকুয়াল 10, তখন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত হলো, কারণ 0 এবং 0-র নিচে যেগুলো আছে সেটা এই পার্টটা কাভার করেছে। এই অংশটা দিয়ে 10 এবং 10-এর নিচের মানে 1 পর্যন্ত কাভার করছে। এই অংশটা দিয়ে 11 থেকে 20 পর্যন্ত কাভার করছে। এই অংশটা দিয়ে একইভাবে 21 থেকে 30। এই অংশটা দিয়ে শেষের দিকে 41 থেকে 50, আর এই অংশটা দিয়ে বাদবাকি যত নাম্বার হয় সবগুলো। সো দিস ইজ অ্যান কমপ্লিকেটেড এক্সাম্পল অফ নেস্টেড ইফ। তবে এটাও খুব সিম্পল, এর চেয়েও আরও অনেক কমপ্লিকেটেড ফর্মুলা হতে পারে এবং ফাংশন হতে পারে। সেখানে আমি এমনও ফাংশন লিখেছি যেটা যদি মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করা হয় সেটা দেখা যায় 3 পৃষ্ঠার মতো টাইপ করলে এরকম, এবং সেটা খুব ইউজুয়াল আমাদের এক্সেলের ক্ষেত্রে। যদি ভয় করেন তাহলে এক্সেল আপনার জন্য কঠিন, আর যদি এটাকে ভালোবাসতে পারেন এক্সেল আপনার জন্য দারুণ একটা বিষয়। ধন্যবাদ।